ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওর প্রথমে বলে রাখি, ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে পরিসংখ্যানবিদ 7 জন, স্টোর কিপার 12 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, স্বাস্থ্য সহকারী 231 জন, গাড়ি চালক 3 জন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স 3 জন। এই পদগুলো শুধুমাত্র ময়মনসিংহ জেলার ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। আবেদন লিঙ্ক cs.mymonsingh.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আজকে আমরা আলোচনা করব নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যারা ভালো প্রস্তুতি নিতে চান অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এখন কথা হলো, কত মার্কের পরীক্ষা হয়? 80 মার্কের সাধারণত পরীক্ষা হয়। বাংলা 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 মার্কের পরীক্ষা। এখন বাংলা থেকে কি কি পড়তে হবে? বাংলা থেকে সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো পড়তে হবে। রিটেন পরীক্ষা হলে এখান থেকে 100% এই টপিকসগুলো থেকে কমন পাবেন। এই টপিকসগুলো কোন বইটা থেকে পড়বেন? বোর্ড ব্যাকরণ বইটা থেকেও পড়তে পারেন, আপনাদের সংগ্রহে কোনো বই থাকলে সেখান থেকেও পড়তে পারেন, অথবা আমাদের সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, narration, changing sentence, translation, preposition, article, right form of verb এবং প্যারাগ্রাফ সাথে অ্যাপ্লিকেশন পড়ে যেতে হবে। এই টপিকসগুলো আপনার পরিচিত যে কোনো গাইড বই থেকে পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই বইটা থেকে পড়ে গেলেও ইনশাল্লাহ কমন পাবেন। এখন অনেকের প্রশ্ন, এই বইতে কি কি আছে? এই বইতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে, যেখান থেকে আপনি সিভিল সার্জন যে কোনো জেলার জন্য 80 থেকে 90% প্লাস প্রশ্ন আপনি কমন পাবেন, যেটা আপনার চাকরি পাওয়ার জন্য যথেষ্ট। এখন বলি যে সাধারণ গণিত কোথায় থেকে পড়বেন? গণিত যারা ভালো করতেছেন তারা অবশ্যই নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর এই দুইটা বই যে করেই হোক সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। যারা সংগ্রহ করতে পারবেন না তারা এই গণিত পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এই টপিকগুলো পড়বেন। পাশাপাশি আপনার জেলা সম্পর্কে উইকিপিডিয়া থেকে একটু জেনে যাওয়া উচিত। এখান থেকে নিজের জেলা সম্পর্কে হয়তো বা 1 থেকে 2 মার্ক আসতে পারে, জেনে গেলে ভালো। এখন অনেকেরই প্রশ্ন, আপনাদের পিডিএফ থেকে কি প্রশ্ন কমন আসে? ভাই, কমন আসে এমন প্রমাণ হাজার হাজার দিতে পারবো। প্রশ্ন প্যাটার্ন কেমন হবে সেটা একটা প্রশ্ন থাকে। আর অনেকের কথা যে আমি স্বাস্থ্য সহকারী দেবো, স্টোর কিপার দেবো, পরিসংখ্যানবিদ্যা দেবো, ড্রাইভার পদে দেবো, কম্পিউটার অপারেটর পদে দেবো, অন্য অন্য আদার্স পদগুলোতে দেবো। এক কথায় আপনারা যে যে পদেই পরীক্ষা দেন না কেন, আপনাদের ওই একই প্রশ্নের উপর পরীক্ষা দিতে হবে। এটা ছিল সাতক্ষীরা জেলার স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, পরিসংখ্যানবিদ, একই প্রশ্নের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার সময় দেওয়া হয়েছিল 90 মিনিট, পরীক্ষা হয়েছিল 80 মার্কের। প্রশ্ন ছিল ঠিক এই প্যাটার্নের প্রশ্নগুলো ছিল। আর গণিত বিষয় একটু বলে যাই, কারণ গণিত বিষয় বলতে হচ্ছে এই কারণেই অনেকেই এই গণিত দেখে সরাসরি শুধুমাত্র উত্তরটা লিখে দিয়ে আসেন। এক্ষেত্রে আপনার কখনোই মার্কস পাবেন না। আপনি ক্লাস 9 এবং 8-এ যেভাবে বিস্তারিত অঙ্ক করে অ্যান্সার করে আসছেন, ঠিক এইভাবেই বিস্তারিত করে অ্যান্সার করে আসতে হবে। এভাবে বিস্তারিত করে অ্যান্সার করে আসতে হবে। শুধু উত্তর লিখে আসলে কখনোই আপনি মার্কস পাবেন না। বিস্তারিত করে দিয়ে আসলে 5-এ 5 মার্কই পাবেন, এটা কোনো সন্দেহ নেই। আর শেষ কথা বলতেছি যে আপনারা অবশ্যই এই বইটি যে করেই হোক পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়বেন, ইনশাল্লাহ পাস করবেন, এটা 100% নিশ্চয়তা দিতে পারি আমরা। এখন কথা হলো, আমাদের সাথে যারা যোগাযোগ করেন অধিকাংশ ছেলে মেয়ের মধ্যে দেখা যায় প্রচুর ডিপ্রেশন। এত ডিপ্রেশনে আপনারা পড়াশোনাই করবেন কি আর নিজের সফলতা খুঁজেই পাবেন কি? আপনাদের বলছি যে এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন, আপনার মধ্যে কোনো ধরনের ডিপ্রেশন থাকবে না। আর আশা করি কিভাবে সফল হতে হবে এই বইটা সেই পথ আপনাকে দেখায় দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল।